একজন কৃষকের টাকা মসজিদে আর একজন সুদখোরের টাকা মসজিদে আসমান জমিন পার্থক্য আছে। কৃষকের 1 টাকার মূল্য সুদখোরের 10,000 কোটি টাকার চেয়েও বেশি। ঠিক কিনা? এজন্য গরিবদেরকে সেলুট জানাই, যারা গরিব হওয়ার পরেও মসজিদে টাকা দেয়, তারাই মূলত মসজিদের রিয়েল টাকাটা দেয়, ফ্রেশ টাকা, নিখুঁত। এই জন্য বেশি বেশি বড় লোকের পিছিয়ে দৌড়াদৌড়ি করবেন না, গরিবদের থেকে নেওয়ার চেষ্টা করবেন। গরিব করার সময় দিতে চায়। ঢাকায় আমার যে মসজিদ হচ্ছে 11তলা খিলগাঁও, একবার 60,000 টাকার দরকার, পরের দিন লাগবে। বিশাল বড় ব্যবসায়ী, শ্রমজীবী, কাউকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। সকালে মিস্ত্রিকে দিতে হবে। দেখেন আমাদের রাসূলের প্রতিষ্ঠা হুজুর আল্লাহ সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা প্রতিষ্ঠিত খিলগাঁও তাহিরিয়া কমপ্লেক্স, যখন হুজুর সেখানে গেছিলেন প্রথম 1 কোটি টাকা ছিল, টিনের ব্রিজ বানিয়ে ওখানে দেওয়া হয়েছিল। হুজুর ওখানে দোয়া করেছেন, আজকে বসুন্ধরার মতো আবাসিক এলাকা হয়ে গেছে। এটা একটা টাকার দ্বারা কুড়ি টাকা হয়ে গেছে। ওখানে মসজিদ। পরের দিন সকালবেলা টাকা লাগবে, রাত্রে হঠাৎ দেখে লবিটো মিছিলে এক ব্যক্তি বরাবর 60,000 টাকা লাগবে, 60,000 টাকা নিয়ে আসছে। সব সিগারেট 2 টাকা, 5 টাকা, 100 টাকা, 50 টাকা এরকম। বলে ভাই আপনি কে? বলে আমি ব্যাংকারিতে করে আলু পেঁয়াজ বিক্রি করি, মাঝে মাঝে মাছ বিক্রি করি, মাঝে মাঝে। মসজিদ কমিটি পুরো অবাক। অন্য বড় কোটিপতি 50 লাখ টাকার চেয়েও এই ভ্যানগাড়িওয়ালা 60,000 টাকার মধ্যে যে মোহাম্মত ছিল, যে একটা নিখুঁততা ছিল, যে একটা একেবারে পিউরিটি ছিল, শান্তি ছিল, এটা বলার মতো। এই জন্য গরিবরা কখনো মনে করবে না যায় তো মসজিদ বেশি টিয়া দিতে পারে, 500 টাকা দিয়ে স্বর্ণ অনেকে বলে না। আমরা যারা আলেম, আমরা যারা কোরআন হাদিসের চোখে দেখি, তারা দেখি যে 500 টাকার নোটের ভিতরে রিয়েলিটি লুকিয়ে আছে, মোহাম্মত, বাস্তবতা চোখের ভিতরে। আর আমার নবী বলেছেন, হাল তুসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদেরকে সাহায্য করা হয়, রিজিক দেওয়া হয় তোমাদের ভিতরে গরিবরা আছে বলে। শুধু টাকা দিয়ে পয়সা না হয়ে আজীবন গরিব থাকা সম্মানের। ঠিক কিনা? জোরে কথা বলো। এই যে মাহফিল কমিটি মেম্বার একটা জিজ্ঞেস, তুমি মাহফিল কমিটি ওইটা করে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে একটা ওর আইডি কার্ড আছে, ধরেন সাপোজ এটা মাহফিল কমিটি করা হতো, এই আইডি কার্ড নিয়ে যখন মাহফিল কমিটির একজন মেম্বার বিরিয়ানির ড্যাগের পাশে যাবে, কেউ বাধা দিবে না। একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে ফেললো, কেউ কিছু বলবে না, আইডি কার্ড। ঠিক কিনা? জোরে বলেন তো। আইডি কার্ড এখানে দিয়েছেন আপনি, এলাকার লোক বিদায়, কমিটির মেম্বার বলে কিয়ামতের মাঠেও জান্নাতে যাওয়ার সময় একটা আইডি কার্ড লাগবে। ঠিক কিনা? জোরে কথা বলে। ওখানে আইডি কার্ড গুলো বংশ দেখে, পরিবার দেখে, টাকা দেখে, ক্ষমতা দেখে, চেহারা দেখে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। ওই আইডি কার্ড অনেক সময় ড্রাইভার পাবে, মালিক পাবে না। ওই আইডি কার্ড অনেক সময় দেখবেন দারোয়ান পেয়ে গেছে, বিল্ডিং এর মালিক। দেখবেন জমির কৃষক পেয়েছে, জমির মালিকে পাইলে স্পষ্ট দেখতে পাবেন, কারণ ওই আইডি কার্ড কোন বংশ, চেহারা, পরিবার দেখে দেওয়া হবে না। ওই আইডি কার্ড দেওয়া হবে তাকওয়া দেখে। তাকওয়া, 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 তাকওয়া। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রাহমানি ওয়াফদা। মুত্তাকিরা কিয়ামতের দিন আল্লাহর কুদরতের ভালো ড্রয়িংরুমে মেহমানের মতো করে ঢুকতে যাবে। আর সুদখোররা, ঘুষখোররা, জালেমরা, মদখোররা, আরে ভাই এখান থেকে বোঝো, মেজবানের বাড়ি থেকে যদি কেউ গলা ধাক্কা দিয়ে বের করে দেয় কেমন লাগে? পরে প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে, একদিন মেজবানাই দিয়ে
সেই সুযোগ আছে অথবা আর কয়জন দেখছে ধাক্কা দিয়ে বের করেছে কিন্তু হাসরের মাঠে যদি ধাক্কা দিয়ে বের করে দেয় ওয়ানসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম বিরদা যা বের কর ধাক্কা মারতে মারতে নিয়ে যাবে ফেরেশতারা জাহান্নামে আর সুদখোর ঘুষখোর এদেরকে জাক্কুম খাওয়ানো হবে জাক্কুম কি জানেন হাদিসে এসেছে জাক্কুমের একটা কথা যদি পৃথিবীতে পড়ে একটা ফোঁটা জাহান্নামের খাবার এই পৃথিবীর কোথাও আর মিষ্টি হজম করবে না পৃথিবীর জমি কিনা হয়ে যাবে গোটা পৃথিবীতে পড়তে পারে পৃথিবীর কোনো এক জায়গায় একটা হবে কোনো এক জায়গায় হাদিসে আছে আল্লাহ এই জাক্কুম খেতে হবে না সামনে আসলে হবে এমন বমি আসবে যে সমস্ত নারী বুড়ি বের হয়ে যাবে এত সাহস কোথায় পায় সুদ খাওয়ার এত বড় মুখের পাকা কেমনে এর ঘুষ দেয় আর রাশি ওয়াল মুক্তাশি কেনা হওয়া ফিরনা যে ঘুষ দেয় এবং ঘুষ দেয় দুজনেই জাহান্নামী দুজনেই জাহান্নামী এখন ঘুষ তো সব জায়গায় আপনি গেছেন কোরআনে ভর্তি করবেন সিরিয়ালে দাঁড়িয়ে আছেন মসজিদ চোখ আপনি বিকাল 3টা বাজে গিয়ে ঢুকে গেছেন সবার আগে কিনে যে নজা নজনা ঠিক কিনা জোরে বলেন না আপনি চাঁদ দোকানে গেছেন আপনাদেরকে পরবর্তী ভালো কাপ দিচ্ছে না কথা বলতে চান আর একজন এসে ওপাইর বেগুন দিয়ে কি রে কিছু লই হে সালে লই কি ওই হাদিয়া রুশ দুইটাকে ওদিকে সুদকে বানিয়ে ফেলেছে মুনাফা এদিকে ঘুষকে বানিয়ে ফেলেছে হাদিয়া হাদিয়া কোনটাকে বলে যেটা দেওয়া হয় কোনো কিছু পাওয়ার আশা ছাড়া যারা আমাদেরকে আপনারা অনেকে অনেক কিছু দেন হুজুরের গরিব আমরা পাঠাই দিই মোবাইল আমরা দিই এই হরগর দিই কিছু পাওয়ার আশায় যেটা শুধুমাত্র আল্লাহ রাসূলের জন্য এটা হাদিয়া কিন্তু অনেক জায়গায় আমরা টাকা দিই যে ইন্দি দিয়ে ঘুরে গেলে হ্যাঁ তবে কিন্তু কিছু মানুষ আটকে গেছে কোথায় যাবে তাকে রেজিস্ট্রি করতে হচ্ছে তাকে জমি বিক্রি করতে হচ্ছে তাকে জমি কিনতে হচ্ছে সে দুঃখে পড়ে গেছে এখন বুঝে গেছে নলরের ফাইল নলরের ফাইলে বইটি গাড়ি হওয়ার মতো এগবে নলরের আহা কি জবাব দেবে এমন এমন কথা শুনেছি যে এরকম বড় বড় বাজারে তুলিতে করে নাকি টাকা নিয়ে যায় আমাদের বড় বড় বসেরা আরেকজন নাকি এমন বলেছে যে নামাজ পড়তেছে যায় নামাজ পড়ে না মানে বেচারা নামাজে আপনার টাকা দিতে পারছে না যায় নামাজ পড়ে লাগিয়ে দিতে পারছে একজন নাকি এরকম ঘুষখোরকে এক রেস্টুরেন্টে বড় ঘুষখোরকে খাবার দিছে শুকরের বস্তু বুঝলে কি এগুলো কিসের বস্তু শুকরের হে বেটা ইসলামে শুকর খাওয়া যায় তো ঘুষ খাওয়া যায় কথা জোরে বলেন না ঠিক কিনা উনি শুকরের গোশত খাবে না কিন্তু উনি ঘুষ খাবে অনেকে দেখা যায় যে বিদেশে বিভিন্ন কান্ট্রিতে যায় ওখানে গিয়ে ওই দেশের লোকেরা তো সাপ খায় বিচ্ছু খায় পোকা খায় বেচারা মুসলমান মানুষ আমরা খাই না এটা হারাম ইসলামে তো আপনি যে 10,000 পিস নকল ওষুধ অর্ডার দিলেন ঠিক কিনা কথা বলেন না আপনি আসছেন যে এই দেশে 10,000 পিস নকল ওষুধ বানিয়ে দিতে আবার আপনি বলছেন সাপ খাবেন না এই হলো অবস্থা উত্তরণের উপায় কি যদি রাত্রেবেলা অন্তত 2টা সাপ সাথে নিয়ে একেবারে বিষাক্ত
দুইটা সাপ, চাই দুইটা বাদ দেন একটা। সিনেমাতে ফুল জোর আছে, ফুল জোর এরকম একটা গোত্রা সাপ সাথে নিয়ে যদি ঘুমাইতে পারেন এক রাত, তাহলে খান কয়টা? শুধু একটা যদি নিয়ে ঘুমাইতে পারেন জুয়া খেলেন। আমি আপনাকে মানা করব, খবরে কিন্তু ৯৯টা টাকা শুরু হয়েছে।